নর্থ বেঙ্গল, পুরুলিয়া, বাঁকুড়া তো অনেক হলো। মাঝে মধ্যে তো মন চায় একটা বেলার জন্য কোথাও ঘুরে আসি। তাই আজ আমরা চলে এসেছি একেবারে গঙ্গার পাড়ে দারুণ সুন্দর একটা জায়গায়। আমি রয়েছি এখন বুরুলে, গাংদুয়া ইকো ট্যুরিজম অ্যান্ড রিসর্টে। দারুণ সুন্দর জায়গা, কি কি রয়েছে এখানে জানার জন্য সঙ্গে থাকতে হবে। একেবারে গঙ্গার পাড়ে দুর্দান্ত একটা রিসর্ট। প্রথম দেখাতেই আমার ভালো লেগে গেল। একেবারে সবুজে ঘেরা সুন্দর একটা প্রপার্টি। কদিন থেকেই মনে হচ্ছিল এই গরমে সব ছেড়ে ছুড়ে কোথাও পালিয়ে যাই, কিন্তু ছুটি নেই যে। তাই খুঁজতে শুরু করলাম গঙ্গার পাড়ের কোনো একটা মনের মতো রিসর্ট। খুঁজতে খুঁজতে নজরে এলো গাংদুয়া। নামটা একটু অন্যরকম, তাই না? সত্যি, এটা কিন্তু এই গরমের ছুটিতে বাচ্চাদের নিয়ে উইকেন্ড কাটানোর সব থেকে ভালো ঠিকানা হতে পারে। সব থেকে বড় ব্যাপার হলো কলকাতার একদম কাছে। আজ সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম বাড়ি থেকে, গাড়ি নিয়েই এলাম। কলকাতা থেকে মাত্র 1.5 ঘন্টা দূরেই রয়েছে বুরুল। টালিগঞ্জ, বেহালা, জোকা হয়ে ডান দিকের রাস্তাটা ধরলাম। একদম সোজা রাস্তা। গঙ্গার দেখা পেতেই মনটা একদম ভালো হয়ে গেল। তখনই বুঝতে পারছিলাম আজ ভালো কিছু অপেক্ষা করছে। চলুন তাহলে এবার একটু উপরে যাওয়া যাক, সেখানেই ব্রেকফাস্টের আয়োজন হয়েছে। আজকে এই ঘরটাতেই আমরা সারাদিন থাকবো। অ্যাকচুয়ালি সারাদিন থাকবো না, খানিকটা সময় থাকবো, একটু ফ্রেশ হব। ব্যালকনিটায় আসুন। বাহ, দেখেছেন ব্রেকফাস্টের আয়োজনটা? একদম পরিপাটি করে সাজিয়ে দেওয়া হয়েছে। সব থেকে ভালো ব্যাপার হলো পুরো গঙ্গা দেখতে দেখতে এখানে বসে ব্রেকফাস্ট করা যাবে। চটপট খেয়ে নিই। গরম গরম লুচি, তার সাথে আলুর তরকারি, ডিম সেদ্ধ, মিষ্টি, আর এই যে ফ্রুটস তো দেখতেই পাচ্ছেন। জায়গাটা এতটা সুন্দর, এখানে বসে গঙ্গার ঠান্ডা হাওয়া। অ্যাকচুয়ালি বাইরে কিন্তু ভালো গরম আছে, কিন্তু এখানে বসার পর এত সুন্দর হাওয়া দিচ্ছে, ভীষণ ভালো লাগছে। খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট বেশ সুন্দর। প্রথমে কিন্তু ব্রেকফাস্টটা দেখে ভালো লেগে গেল। আমরা আজ ডে প্যাকেজ নিয়েছি, আপনাদের তো বলছিলামই যে আজকে আমরা একটা দিন থাকবো, রাতে এখানে থাকবো না, সন্ধ্যের দিকে এখান থেকে বেরোবো। জায়গাটা একটা গোটা দিন কাটানোর জন্য দুর্দান্ত। একটা দুটো দিনও এখানে খুব আরামে কাটাতে পারবেন, আমার যেমনটা মনে হচ্ছে। রুমের কোয়ালিটি কিন্তু বেশ ভালো, দেখেই পছন্দ হওয়ার মতো। বাথরুমও একদম ঝকঝকে পরিষ্কার। চোখ জুড়িয়ে যাচ্ছে গঙ্গার দিকে তাকালে, কত কাছে। ব্যালকনিতে বসেই সময় কেটে যাবে এখানে নদীর দিকে তাকিয়ে। কখনো জেলেরা মাছ ধরতে যাচ্ছে, কখনো প্রচন্ড শব্দ করে বয়ে চলেছে বড় কোনো বার্জ। চারিদিকে সবুজের সমারোহ। গরম লাগছিল বলে রুমে বসেই গঙ্গার রূপ দেখলাম খানিকক্ষণ। সঙ্গ দিল দার্জিলিং টি। বুরুল রিভার সাইডটা কত দূরে গো এখান থেকে? মিনিট 15 কি পায়ে হেঁটে? না না, গাড়িতে 15 মিনিট লাগবে। ওখানে অনেকক্ষণ লাগবে। তোমার ওখানে কি কি আছে দেখার মতো? অনেক কিছু আছে। তো ওখানে বোটিং এর ব্যবস্থাও আছে? হ্যাঁ। আচ্ছা, বুরুল রিভার সাইডটাতেই বোটিং এর ঠিকঠাক অ্যারেঞ্জমেন্ট না? এগুলো কি বাংলো? হ্যাঁ, এটা বাংলো। আচ্ছা, এখানে কি পুরো মানে ফ্যামিলির জন্য ভাড়া দেওয়া হয়? হ্যাঁ। আচ্ছা, নিচে 3টে রুম আর উপরেও 3টে? উপরেও 3টে। আচ্ছা, উপরেও রুম আছে? না, ছাদ রয়েছে, উপরের ছাদেও যাওয়া যায়। না, এখান থেকে তো খুব সুন্দর দেখা যাচ্ছে।
এখানে দুর্দান্ত লাগবে আপনাদের এলে, মানে এখন তো আমি খানিকটা রোদে দাঁড়িয়ে রয়েছি, বেশ গরম লাগছে, কিন্তু এই জায়গাটায় বিকেলে বসে যা সুন্দর গঙ্গা দেখা যাবে না, দুর্দান্ত। গোটা ফ্যামিলি নিয়ে এখানে এসে সময় কাটাতে পারেন, এই জায়গাটা পুরো পরিবার নিয়ে সময় কাটানোর মতো একটা জায়গা। আরে বাপরে, এখানে তো একেবারে বেডে বসে গঙ্গা দেখা যাবে, কি দারুণ ভিউ। আর সামনে এত বড় টেরেস, এখানে বেডে বসে পুরো গঙ্গা দেখতে পাবেন, দুর্দান্ত কিন্তু এই রুমটার ভিউটা। এখানে এসে কিন্তু প্রথমেই আমার চোখ গিয়েছিল আম গাছের দিকে। গাছ ভর্তি কাঁচা আম, আমার দেখেই আম মাখা খেতে ইচ্ছে করছে। এই সুযোগ কি ছাড়া যায় বলুন? চলুন। গরমের সময় এরকম ঝাল ঝাল আম মাখা খেতে যা ভালো লাগে, আর সিরিয়াসলি বলছি, গাছ থেকে আম পেড়ে খাওয়া মানে সেই ছোটবেলার স্মৃতি ফিরে এলো আমার। রানাঘাটে থাকার সময় এরকম ছোট ছোট আমগুলো পেড়ে তখন তো শুধু শুধু খেয়ে নিতাম, নুনেরও প্রয়োজন পড়তো না। ফাটাফাটি। অনেকটা বড় জায়গা নিয়ে তৈরি এই রিসর্টটা, একেবারে গঙ্গার পাড়ে। একদিকে সুইমিং পুল রয়েছে, একদিকে পুকুর রয়েছে যেখানে বোটিং করতে পারবেন, চাইলে মাছ ধরতে পারবেন। আর সব থেকে বড় ব্যাপার হলো এত গাছপালা রয়েছে, ফল নিজে হাতে পেড়ে ফল খেতে পারেন। আমি না চুপ করে বসে খানিকক্ষণ তাকিয়ে রয়েছি এদিকে, কি নেই বলুন তো? আলু ভাজা, ডাল, আলু পটলের তরকারি, মাছ, মাটন, চাটনি, তার সাথে মিষ্টি, আইসক্রিম। এত তো খাওয়া আমার পক্ষে সম্ভব না, আমার এখনো ব্রেকফাস্টটাই পুরোপুরি হজম হয়নি। তাও চেষ্টা করা যাক, দেখা যাক কতটা খাওয়া সম্ভব হয়। আর ভীষণ পরিপাটি করে ওনারা খেতে দিচ্ছেন, একেবারে সাজানো গোছানো। শুধুমাত্র খাওয়া দাওয়ার জন্য এখানে চলে আসতে পারেন একবেলা, দারুণ স্বাদ খাবারের। খাওয়ার জন্য একবার ঘুরে যান এখান থেকে, প্রত্যেকটা খাবার টেস্টি, প্রত্যেকটা রেসিপি। থ্যাংক ইউ। গাছের ফাটাফাটি, বুঝতে পারছেন, গাছ পাকা আম চলে এলো, খাওয়া শেষ হয়নি এখনো। লাঞ্চের পর রিসর্টের ম্যানেজার নিজেই সব ঘুরিয়ে দেখালেন। অনেক ইনফরমেশন পেলাম ওনার কাছ থেকে। বাহ, তো বেশ বড় বড়। হ্যাঁ, টার্কি। টার্কি আপনাদের এখানে কি মানে অর্ডার দিলে টার্কিও বানিয়ে দেন হ্যাঁ আপনারা? হ্যাঁ, বানিয়ে দেওয়া হয়। আচ্ছা, টার্কি, দেশি চিকেন। দেশি চিকেন, টার্কি সবটাই পাওয়া যায়, তাই তো? এখানে পুলে নামার জন্য আপনার ড্রেসের কোনো ব্যাপার আছে? হ্যাঁ, ড্রেস আমাদের দেওয়া হয়। ও আপনারাই দিয়ে দেন? কিনতে হয়? না না, আর আপনারা এমনি দিয়ে দেন এমনি, বললে? হ্যাঁ, ফ্রি, আচ্ছা, ফ্রি, ওটা কোনো ভাড়াও লাগে না। কোনো ভাড়া লাগে না, ফ্রিতেই দেওয়া হয়। আচ্ছা, এইদিকে যে পুকুরটা রয়েছে এখানেই বোটিং এর এখানে অ্যারেঞ্জমেন্ট? বোটিং আছে, বোটিংটা ওখানেই আছে, কোথাও হাওয়াই সেখানে চলে গেছে আবার। চারিদিকে ফল, পেঁপে হয়ে রয়েছে, পেঁপে নিয়ে কোথাও যায়। জামরুল।
মাছ আছে এখানে? হ্যাঁ প্রচুর মাছ আছে ম্যাম। মাছ ধরার অ্যারেঞ্জমেন্ট আছে? না মাছ ধরার অ্যারেঞ্জমেন্ট নেই, কেউ বললে আমরা হুইল এনে দিই। ও আচ্ছা, এনে দেন তাই তো? হ্যাঁ, বা কেউ নিয়ে আসতে পারেন, সঙ্গে করে নিয়ে এসেও মাছ ধরতে পারেন। মানে এখান থেকে যদি কেউ মাছ ধরেন তাহলে উনি এটা নিয়ে যেতে পারবেন? না না ওটা হচ্ছে ছেড়ে দিতে হয়। হ্যাঁ ছেড়ে দিতে হয়। আচ্ছা, মাছ ধরবে, হ্যাঁ। ধরার পর ছেড়ে দিতে হবে। ওদের এটা শখের মাছ। শখের মাছ। আচ্ছা, হ্যাঁ। বিকেলটাও ভীষণ সুন্দর কাটলো এখানে। দোলনায় দোল খাওয়া থেকে পুকুরে বোটিং, অসাধারণ। কলকাতার এত কাছে এত সুন্দর একটা গ্রাম্য পরিবেশ সত্যি ভাবা যায় না। অ্যাকচুয়ালি ঘন্টা দেড়েক সময় লাগবে আপনাদের এখানে আসতে। বেহালা থেকে তো একেবারে কাছে। কত রকমের গাছ রয়েছে, কি যে ভালো লাগছে না দেখতে। চলুন একটু বোটিং করা যাক। এখানে বোটিং এর অ্যারেঞ্জমেন্ট রয়েছে। এখানে কিন্তু মোট 3টে বিল্ডিং রয়েছে। এই যে পেছনে দেখতে পাচ্ছেন এটা একটা, ওই সাইডে একটা রয়েছে, ওটা অনেকটা বড়, প্রায় 16টা মতো রুম রয়েছে। আর আমার ঠিক বাঁ দিকটায় রয়েছে হচ্ছে বাংলো। চলুন আপনাদের নিয়ে যাই। চলুন এবার ওদিকটায় যাই। প্রচুর জামরুল গাছ এখানে। প্রচুর জামরুল হয়, গেস্টরা আসে, এসে পেরে দিই, আমরা নিয়ে যাই, বাহ, আমও দিই, তার মানে এখানে আসবে, ফল তো খাবেই, আবার সঙ্গে করে নিয়েও যাবে, তাই তো? সবজি, ফুলকপি। এটা রুমের ব্যালকনি। আমি কিছু বলবো না, আপনারাই দেখুন। সত্যি কলকাতা থেকে কত কাছে আমাদের আশাই হয় না। একটা সুন্দর লং ড্রাইভও হয়ে যায়, আর এই অপূর্ব সুন্দর গঙ্গার হাওয়াটাও খাওয়া হয়। এখানে নাকি ফ্রেশ মাছও পাওয়া যায়, যাওয়ার সময় দেখবো কেনা যায় কিনা। এখানে আসার পর না আমার মনে হচ্ছে যে এখানে একবেলা থেকে মন ভরবে না। আপনাদের পক্ষে পসিবল হলে 2টো দিন এখানে কাটিয়ে যান। এই ভিউটার জন্য সিরিয়াসলি বলছি, এখানে যে একটা দিনে মন ভরবে না। অসাধারণ একটা জায়গা আর অসাধারণ ভিউ। দাদা এখানে ট্যারিফ কি রয়েছে আপনাদের? আমাদের ট্যারিফ আলাকার্ট সিস্টেম আছে হ্যাঁ। আর প্যাকেজ সিস্টেম আছে। আচ্ছা, আপনি আলাকার্ট সিস্টেম হলে রুম নিতে হবে, 2500 রুম আছে। 2500 করে রুম? হ্যাঁ 3000 রুম আছে, 4000 রুম আছে। ও 4000-এর? আচ্ছা, আমরা একটা রুম দেখলাম ওখানে ডাবল 2টো রুম রয়েছে। হ্যাঁ যেটা আপনার ওটা 6 নম্বর রুম, ওটা নম্বর 6000 room। টাকা ভাড়া। 6000 টাকা ভাড়া। তার মানে ওটার সাথে কি ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি হ্যাঁ থাকছে? ব্রেকফাস্ট থাকছে। মানে কতজন থাকতে পারবে ওই রুমটাতে? রুমটাতে আপনার 4 জন
আমরা অ্যালাউ করি। এবারে বাচ্চা নিয়ে আসলে, ফ্যামিলি নিয়ে আসলে আমার আচ্ছা, সঙ্গে কখনো একটু বেশি হলেও অসুবিধা নেই। পার হেড খাওয়া দাওয়া নিয়ে কি প্যাকেজ রয়েছে? পার হেড পার নাইট হচ্ছে খাওয়া দাওয়া 2500 করে পার নাইট। আচ্ছা আপনার লাঞ্চ থেকে শুরু, পরের দিন ব্রেকফাস্ট পর্যন্ত আচ্ছা, আপনার সব খাবার অ্যাভেলেবেল থাকবে। মানে breakfast- খাবার চুজ করার কোনো অপশন থাকে কি? না, চুজ করার আমাদের যে প্যাকেজ ওর মধ্যেই খাবার আচ্ছা খেতে আচ্ছা হবে। আচ্ছা। আর যদি কেউ ডে প্যাকেজ, আমাদের মতো ডে প্যাকেজে আসেন, তাহলে কিরকম খরচ হবে? ওটা 1200 টাকা করে পার হেড। আচ্ছা, ব্রেকফাস্ট থেকে বিকালের স্ন্যাক্স পর্যন্ত, চা কফি স্ন্যাক্স। সকাল 9টা থেকে বিকেল 6টা পর্যন্ত। আচ্ছা, আপনারা একটা রুম তার সঙ্গে দেন তো? হ্যাঁ, রুম দেওয়া হয়। মিনিমাম 8 জন হলে একটা রুম দেওয়া হয়। আচ্ছা, মিনিমাম 8 জন হলে একটা রুম দেওয়া হয়, কিন্তু 4 জন যদি আসেন তখন রুমের একটা অ্যামাউন্ট নেওয়া হয়? amount নেওয়া হয়। কত নেওয়া হয়? ওটা আপনার তখন কিছু কনসেশন বাবুরা ওখান থেকে করে দেয়, ঠিক আছে? তাও মোটামুটি একটা আইডিয়া বলুন। 1000-1500 আচ্ছা, 1000-1500। রাস্তার ওপারে একেবারে গঙ্গার পাশেই নাকি দুটো লাক্সারি রুম আর একটা বড় মাঠ রয়েছে। চলুন তো দেখি গিয়ে। ঘরগুলো একটু গরম বেশি, তাই না? তো একেবারে গঙ্গার সামনে। এখানে বাথটাবও রয়েছে। চলুন নিচে যাওয়া যাক। অনেকটা বড় জায়গা। দাদা, শুধু এই জায়গাটাও কি ভাড়া নেওয়া যায় পিকনিকের জন্য? হ্যাঁ, পিকনিকের জন্য ভাড়া দেওয়া হয়। কত ভাড়া? রুম সহ ম্যাম এটা 15-20 এরকম নেওয়া হয়। আচ্ছা, 15,000-20,000 মতো রুম সহ। কটা রুম রয়েছে? এখানে তিনটে রুম আছে। 3টে রুম রয়েছে। বাহ, একটা হল রুম, দুটো। মানে এটা একেবারে তো সামনে গঙ্গার পাড়ে, মানে এখান থেকে নামাও যায় কি চাইলে? হ্যাঁ, নামা যাবে, নামা যায়। স্নান করার জন্য নামে তো। ও স্নান করে এখানে? বাহ, যারা সাঁতার জানে তারা নামে। তারা নামতে পারে, মানে ভীষণ গভীর নয় না সামনে? না, আমরা সামনে ঘিরে দিয়ে ওটাকে উঁচু করে রেখেছি। উঁচু করে দিয়েছেন আপনারা ঘিরে। বাহ, গঙ্গার হাওয়ার একটা আলাদা ব্যাপার আছে, তাই না বলুন? হ্যাঁ, আমরা ওই যে বাড়িতেই যাই না, এখানেই থাকি। এখানে আমি তো প্রায় ধরুন 16 ঘন্টা এখানে থাকি। স্বাভাবিক, মানে এত সুন্দর জায়গা ছেড়ে বাড়ি যেতে ইচ্ছে করবে না তো? এখানে আসার সময় একটা রামকৃষ্ণ আশ্রম দেখেছিলাম, এখন সেখানেই যাচ্ছি। এক টুকরো বেলুর মঠ, অসম্ভব সুন্দর একটা আশ্রম। এখানে কিন্তু আসতেই হবে। এখানে এটা কতদিন হয়েছে? এটাই 2 বছর হয়েছে। 2 বছর। তো মানে এখানে বেলুড় মঠে যা যা নিয়ম মানা হয় এখানে সবটাই মানা হয়? হ্যাঁ, বেলুড়ের নিয়ম কারণেই পুজো পাঠ হয়। যেমন এখানে ধরুন ভোরবেলা কল্পতরু, ভোরের বেলা মঙ্গল আরতি হয়। মঙ্গল আরতি হবার পরে বেলা 9টার সময় ফের ফল মিষ্টি দিয়ে পুজো হয়। 12টার সময় পরমান্ন দিয়ে একবার পুজো হয়। দিয়ে এবার বাবাকে শয়ন দেওয়া হয়ে গেল। দিয়ে পরে এবার মন্দির বন্ধ হয়ে গেল। আবার বৈকাল 4টের সময় খুলবে। তখন ধরুন শরবত বা মিজরির জল, ফল দিয়ে বাবাকে সেবা দেওয়া হয়। সেবা দেওয়ার পরে আবার এই 6:30 বাজে, যেমন এখন বেলা ছোট বড় হয়েছে, তখন আরও সন্ধ্যার দিকটা আরও শেষের দিকে চলে গেছে। 6:30টার পরে এখানে শুরু হয়। হয়ে আরতি হলো। আবার ফের রাত্রে 8টা যখন বাজে, তখন সুজি দুধ ভোগ দিয়ে বাবাকে আবার শয়ন দেওয়া হয়। আচ্ছা। সেই সময় রাত্রি 8টায় মন্দির বন্ধ হয়ে যায়। এবং কল্পতরু উৎসবের সময় এখানে উৎসব হয়? এখানে উৎসব হয়। বাবার জন্মতিথি যেদিন সেদিনও হয়। বাবা বীরেশ্বরের জন্মদিন, যদি বিবেকানন্দ অনাথ জন্মতিথিতে পুজো হয়। মায়ের যেদিনে পুজো হয়
সেগুলো একটু ছোটো করে, অতটা বড় করে হয় না, ছোটো করে হয়। কল্পতরুটা হয় বড় করে, আর বাবার জন্মতিথিটা পুজো হয় বড় করে। সবাই আসতে পারেন সবাই এখানে? আসে, যত লোক এখানে 8-10 হাজার লোক সেবা নেয় না, এখানে রামকৃষ্ণ। ধরুন কেউ ঘুরতে এলেন, এখানে তো প্রচুর মানুষ ঘুরতে আসেন, হ্যাঁ। তার মানে প্রত্যেকেই এখানে আসতে পারে? আসতে পারে, এখানে বসতে পারে, প্রার্থনা করতে পারে। ধরুন এই মন্দির খোলা হয়েছে 4টের সময়, এখন থেকে আপনার সে রাত্রি 8টা পর্যন্ত ঘরে বসে থাকুন, আর দেখুন, পুজো পাঠ করুন, প্রার্থনা করুন, কোনো অসুবিধা নেই। গঙ্গার পাড়ে বসে সত্যি আমার বেলুড় মঠের কথা মনে পড়ে যাচ্ছিল। সময়টা যেন আজকে বড্ড কম হয়ে গেল। এক টুকরো বেলুড় মঠ দেখার পর ঝুপ করে সন্ধে নেমে এলো, তাই ফিরে আসতে হলো আবারও আমাদের রিসর্টে। আপনারা কিন্তু হাতে সময় নিয়ে আসবেন, এখানে অনেকটা সময় খুব আরাম করে কাটাতে পারবেন। গঙ্গার পাড়ে বেশ কয়েকটা মন্দির রয়েছে, সেগুলো ঘুরে দেখতে পারবেন। দেখতেই পাচ্ছেন একেবারে প্লেট ভর্তি করে স্ন্যাক্স চলে এসেছে, চা আসাটা বাকি। ম্যাম চা। থ্যাংক ইউ দিদি। আজকে সারাদিন ভীষণ ভালো ছিল, তোমরা এত আদর যত্ন করলে, অনেক দিন মনে থাকবে সত্যি সত্যি। আবার আসবেন। থ্যাংক ইউ সো মাচ। সত্যি এখানকার মানুষজন ভীষণ ভালো, মানে সময়টা কোথা দিয়ে কেটে গেল আমি টের পেলাম না। আমি বারবার একটাই কথা বলছি, আমার মনে হচ্ছে যে একটা দিন থেকে গেলে খুব ভালো হতো। হয়তো অনেক কিছু দেখা বাকি থেকে গেল, আবারও একদিন আসতে হবে। আপনাদের হাতে সময় থাকলে অবশ্যই একদিন ঘুরে যান এখান থেকে। এই যে বুরুল জায়গাটা সত্যি ভীষণ সুন্দর, আর এই গাংদুয়া ইকো ট্যুরিজম অ্যান্ড রিসর্ট দুর্দান্ত। যেমন আপ্যায়ন ওনাদের, সেরকমই সমস্ত ব্যবস্থা, অসাধারণ এক কথায়। হাতে সময় থাকলে অবশ্যই ঘুরে যান। আজ এখানেই বিদায় নিচ্ছি, পেট ভরে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো কলকাতার উদ্দেশ্যে। আর অবশ্যই ফেরার সময় ভালোভাবে খুঁজে খুঁজে দেখে নিয়ে ইলিশ মাছটাও কিনে নেব, যা শুনলাম এখানে খুব ভালো ইলিশও পাওয়া যায়। বাই বাই।